এখানে আমি নিয়ে নিচ্ছি 2.5 mm এর একটি হুক। একটু মোটা সুতায় কাজ করব যেন আপনারা ভিডিওটা ক্লিয়ার বুঝতে পারেন, এবং সামারিয়ানের মিডিয়াম থিকনেস সুতা। প্রথমে আমরা 10টি চেন করে নিব। একটা স্লিপ নট, এরপর 10টি চেন। 1 2 3 4 5 6 7 8 9 10। ঠিক আছে, মোটা সুতায় আপনারা করবেন না, আপনারা চিকন সুতায় করবেন, তাহলে লেস দেখতে সুন্দর হয়। তো 10টি চেন করে আমরা লাস্টের 3টা চেন স্কিপ করে 4 নাম্বার চেন থেকে ডাবল ক্রোশে করা শুরু করব। 4 নাম্বার লাস্টের একটা ডাবল ক্রোশে, তারপর এমন বাকি পরবর্তী যে 3টা চেন আছে 3টা চেনে আরও 3টা ডাবল ক্রোশে করব। আচ্ছা, তাহলে এখানে আমার টোটাল 4টা ডাবল ক্রোশে হয়েছে। এবার আমি পরবর্তী লাইনের জন্য কাজ করব। প্রথমে 1 2 3, 3টা চেন করে নিয়েছি। 3টা চেন করে পরবর্তী যে 3টা ডাবল ক্রোশে আছে 3টা ডাবল ক্রোশের উপর আমি 3টা ডাবল ক্রোশে করব। 1 2 এবং 3। এবার আমার প্রথমে যে গ্যাপ স্পেস তৈরি হয়েছিল, এই যে এই স্পেসে আমি আরও 3টা ডাবল ক্রোশে করব। 1 2 এবং 3। এবার আমি আরও এক্সট্রা 2টা চেন করব। 1 2, 2টা চেন করার পর আমরা একটা ট্রিপল ক্রোশে করব। ওকে, এই গ্যাপের মধ্যে আরও একটা ট্রিপল ক্রোশে করে নিব। ওকে, এই লাইনের কাজ শেষ। এবার আমরা পরবর্তী লাইনের জন্য 1 2 3, 3টা 4 5 6, টোটাল 6টা চেন করে নিয়েছি, এবং কাজটাকে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে আমার প্রথম যে গ্যাপ ছিল এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3, এবং এখানে যে প্রথম ডাবল ক্রোশে সেটার উপর আমি একটা ডাবল ক্রোশে করব। এই যে দেখা যাচ্ছে, একটা ডাবল ক্রোশে, 2টা চেন, এবং নিচে থেকে 2টা চেনের লাইন স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপর আমি একটা ডাবল ক্রোশে করব। আবার আমি 2টা চেন করব, এবং নিচের থেকে 2টা ডাবল ক্রোশের চেন স্কিপ করে 3 নাম্বারে আমরা একটা ডাবল ক্রোশে করে নিব।
এবার আমি এখানে 1 2 3 4 5 6 7 টোটাল 7টা চেন করে নিয়েছি। আর নিচে থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব, সিঙ্গেল ক্রোশে। ওকে, এবার আমি আরও 4টা চেন করব, 1 2 3 4। ওই সিঙ্গেল ক্রোশের মধ্য থেকে আমি একটা স্লিপ স্টিচ করে নিব। এই যে এটা একটু আপনারা ভালো করে খেয়াল করে দেখলে বুঝতে পারবেন। আবার আমি পরবর্তীতে 4টা চেন নেব এবং এই জয়েন্টটা আমার মনে হয় বলার থেকে আপনারা একটু খেয়াল করে দেখলে ভালো বুঝতে পারবেন। যে এভাবে বের করে নেব এবং এক্সট্রা আরও আমি 2টা চেন করে নিব, 1 2। 2টা চেন করে আমার কাজটাকে ঘুরিয়ে নেব এবং প্রথম যে ডাবল ক্রোশে আছে ওটার উপরে আমি একটা ডাবল ক্রোশে করে নিব। আবার 2টা চেন করে নিব এবং প্রথম যে ডাবল ক্রোশে দেখা যাচ্ছে এই ডাবল ক্রোশেটার উপর একটা ডাবল ক্রোশে করে নিব। ওকে, পরবর্তী যে 3টা ডাবল ক্রোশে আছে তার উপর আমি 3টা ডাবল ক্রোশে আবার করে নেব, 1 2 3। তার মানে আমার টোটাল 4টা ডাবল ক্রোশের উপর আমি 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবং এই যে গ্যাপ দেখা যাচ্ছে এই গ্যাপেও আমি এক্সট্রা আরও 3টা ডাবল ক্রোশে করে নিব। আমার এখানে টোটাল 7টা ডাবল ক্রোশে হবে। ওকে, এবার আমি 2টো চেন করে নিব এবং একটা ট্রিপল ক্রোশে। আর এই কাজগুলোই আমি পুনরায় আবার করব। আমার লেজটি দেখতে ঠিক এরকম হবে এবং এটা পার্ট বাই পার্ট বড় হতে থাকবে। এই কাজগুলোই আমি আবারও পুনরায় করব। এখানে আমি আবার 1 2 3 4 5 6 6টা চেন করে নিয়েছি এবং এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে করে নিব, 1 2 3। এবং প্রথম যে ডাবল ক্রোশে দেখা যাচ্ছে ওই ডাবল ক্রোশেটার উপর আমি একটা ডাবল ক্রোশে করে নেব। ঠিক আছে, এভাবে টোটাল 4টা ডাবল ক্রোশে হবে। এখানে 2টা চেন করে নিয়েছি এবং নিচের থেকে 2টা ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিব। আবার 2টা চেন করে নিব, নিচ থেকে 2টা ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে করে নিব। এরপর আবার আমরা ওই যে ফুল গঠনের জন্য 7টা চেন যেভাবে করে নিয়েছিলাম এবারও ঠিক সেভাবেই করে নিব, 1 2 3 4 5 6 7। 7টা চেন করে নিয়েছি, লাস্ট 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে একটা সিঙ্গেল ক্রোশে করব। এই যে এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আচ্ছা, 1 2 3 4 আবারও 4টা চেন করে ওই সিঙ্গেল ক্রোশের ভেতর থেকে, ক্যামেরাটা একটু এলোমেলো করছে। আচ্ছা, এই যে সিঙ্গেল ক্রোশের ভেতর থেকে বের করে নিয়ে একটা স্লিপ স্টিচ, আবারও 4টা চেন করছি এবং এই 3টা লুপের ভেতর থেকে নিয়ে একটা স্লিপ স্টিচ, 1 2। 2টা চেন করে নিলাম। এবার আমি আমার কাজটাকে ঘুরিয়ে নিব।
এবং প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে দিব। এই যে দেখতে ঠিক এরকম হবে। এবার আমি আরও 2টা চেন করে নিব। 1 2 2টা চেন করে প্রথম ডাবল ক্রোশে থেকে আমি 4টা ডাবল ক্রোশের উপর টোটাল 4টা ডাবল ক্রোশে করে নিব। 2 3 4, ঠিক আছে, 4টা ডাবল ক্রোশে করে নিয়েছি এবং এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে করে নিব। 2 3, 3টা ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার আমি 2টা চেন করব এবং একটা ট্রিপল ক্রোশে, মানে আগে আমরা যেভাবে করেছিলাম এই লাইনগুলো আমাদের ঠিক সেভাবেই হবে। এই যে একটা ট্রিপল ক্রোশে করে নিয়েছি। এবার 1 2 3 3 4 5 6, 6টা চেন দিয়ে আমি লাইনটা ঘুরিয়ে ফেলবো। এই গ্যাপের মধ্যে আমি 3টা ডাবল ক্রোশে করব। 1 2 3, 3টা ডাবল ক্রোশে এবং প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে, মানে টোটাল 4টা ডাবল ক্রোশে হবে। এই যে এবার 2টা চেন 1 2 এবং নিচ থেকে 2টা ডাবল ক্রোশে স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে, আবার 2টা চেন নিচে থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার ডাবল ক্রোশেতে একটা ডাবল ক্রোশে। আবার আমরা এই যে ফুল করব, তার জন্য আমাদেরকে 7টা চেন নিতে হবে। একদম আগে যেভাবে করেছিলাম ঠিক সেভাবে নিচে থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে এবং আবার 4টা চেন দিব। এই সিঙ্গেল ক্রোশের মধ্যে থেকে একটা স্লিপ স্টিচ করে নিব, আবার 4টা চেন দিব, স্লিপ স্টিচ এবং সিঙ্গেল ক্রোশের মধ্য থেকে দিয়ে তারপরে একটা স্লিপ স্টিচ এবং 2টা চেন দিয়ে কাজটাকে ঘুরিয়ে ফেলব। প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিব এবং 2টা চেন করে নিব, 1 আর 4টা ডাবল ক্রোশের উপর 4টা ডাবল ক্রোশে করব। 2 3 4, ঠিক আছে, আর এই গ্যাপের মধ্যে 3টা ডাবল ক্রোশে। 2 3, 2টা চেন একটা ট্রিপল ক্রোশে, এ লাইন শেষ। মানে আমরা এই কাজটাকে বারবার বারবার করব। এবার আমি যত দূর কাজটা করে যাব আমার লেসটা তত বড় হতে থাকবে।